নমস্কার বন্ধুরা, অর্থাৎ মিশ্রণের অঙ্ক করব। এখানে আমরা 20টি অঙ্ক করব। তোমরা আমার সাথে যুক্ত থাকো, তোমাদের মজা লাগবেই লাগবে অঙ্ক করতে। এর আগে এই অনুপাতের অঙ্ক তোমাদের করতে এত মজা হয়তো তোমাদের কখনো লাগেনি। তো সকালে আমার সাথে যুক্ত থাকো, ঠিক আছে? খুবই গরম আজকে। তো দেখো, আমরা প্রথম অঙ্ক শুরু করছি। কি দেখো, প্রথম অঙ্ক তোমাদের স্ক্রিনে কি আছে, যে 36 লিটার ডেটল জল তৈরি করা হলো, ঠিক আছে, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত কত, 5:1। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি কত লিটার, 36 লিটার আমাদের ডেটল জল তৈরি করা হয়েছে। ঠিক আছে, যেখানে কি আছে, প্রথমে জল আছে, প্রথমে কি আছে, জল। আমি ভেবে লিখে নিচ্ছি জল আর হচ্ছে ডেটল। জল আর ডেটলের পরিমাণ কত, 5:1। তাহলে কতখানি কি মেশাবো, আমাকে বলেছে আর কতটুকু আমি ডেটল মেশাবো যাতে আমার এই পরিমাণের অনুপাতটা কত হয়, 3:1 হয়। ঠিক আছে, যারা আমার শর্টস দেখেছো সেখানে আমি একটা কথা বারবারই বলি, যে যখন কোনো কিছু থেকে তোলা হবে বা মেশানো হবে তখন পরিমাণ চেঞ্জ হবে। 10 লিটার থাকলে 11 লিটার হতে পারে, 12 লিটার হতে পারে, কিন্তু অনুপাত চেঞ্জ হবে না। কথাটা বোঝা গেল আমার কথা হচ্ছে যে দেখো, এখানে জল কি, জল তো আমার ঢালিনি, তাহলে জলকে আমার সেম করতে হবে, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। কেমন করে দেখো, জলের এখানে কত আছে 3, এখানে কত আছে 5, তাহলে 5 দিয়ে আমরা এই অনুপাতকে গুণ করব, আর 3 দিয়ে আমরা হচ্ছে এই অনুপাতকে গুণ করব। এইবার আমার যদি অনুপাতের ভিডিও দেখে থাকো, সেখানে আমি বলেছিলাম যে একটাকে গুণ করলে হয় না, দুটোকেই গুণ করতে হয়। কটাকে গুণ করতে হয়, দুটোকেই গুণ করতে হয়। তাহলে দেখো, আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, একটা হবে জল হবে আমার 15, আর ডেটল হবে কত, 3 একে 3, তারপরে দেখো 3 এর 3 পাচ্ছে 15, আবার 5 5 একে 5। বোঝা গেল? এইবার দেখো, আমার শুরুতে কতখানি ছিল, 36 লিটার ছিল। তাহলে আমার দেখো 15 আর 3 কত হচ্ছে, মোট 18। 15 3 কত হচ্ছে, মোট 18। এই 18-র ভ্যালু কত, এই 18-র ভ্যালু হচ্ছে আমার 36। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হচ্ছে 36/18 = 2। তাহলে একের ভ্যালু পেয়ে গেলেই কি আমরা এই অনুপাতের অঙ্ক কী করতে পারি, অনুপাতের অঙ্ক আমরা একদম সলভ করে দিতে পারি। তাহলে একের ভ্যালু যদি 2 হয়, তাহলে আমাকে কি দেখতে হবে, ডেটলের চেঞ্জ। ডেটল কত চেঞ্জ হয়েছে, আগে কত ছিল 3, এখন কত হয়েছে 5, তাহলে কত চেঞ্জ হয়েছে 2। তাহলে আমাকে 2-এর ভ্যালু বের করতে হবে। একের ভ্যালু যদি 2 হয়, তাহলে 2-এর ভ্যালু কত হবে, 2-এর ভ্যালু হবে 4। যদি তোমরা না করতে পারো তাহলে এভাবে লিখবে যে দেখ, একের ভ্যালু দিয়ে আমাদের কী করতে হয়, গুণ করে দিতে হয়। তাহলে আমি 2কে 2 দিয়ে দ্বারা গুণ করবো, তাহলে কত হবে, 2 দুগুণে 4। ঠিক আছে, এই হলো একটা। আর তোমরা বেসিক থেকে যেতে পারো। ঠিক আছে, আমরা আরও একটা নিয়ম আছে, সেটাও আমি করাতে পারি, কিন্তু অত বেশি করালে তোমরা কোনটা মনে রাখবে। যাই হোক, এইটা সব থেকে সোজা। আচ্ছা, আমি আরেকটা নিয়মে করে দিচ্ছি, যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা সেটাও দেখতে পারো। দেখো, এইটা আমি এখন করাই, আর এই যে এখন যেটা করাবো সেটা আমি আগে করাতাম। ঠিক আছে, দেখো আমি কি করছি, আমি ডেটল মিশাচ্ছি, তো ডেটলের নিচে আমি এক্স লিখবো, আর আমি জল মিশাচ্ছি না, তো আমি জলের নিচে কী লিখবো, 0 লিখবো। ঠিক আছে, তারপরে আমি এইভাবে ঢাকাবো, উপরটা ঢাকাবো। তাহলে কী হবে, তাহলে এই কোনাকুনি গুণ করবো, তাহলে 0 একে 0 লেখার দরকার নেই, 3x, তাহলে আমি উপরে কী লিখবো, 3x বাই, এবার আমি মাঝেরটা ঢাকাবো। ঠিক আছে, মাঝেরটা ঢাকালে দেখো 5 একে 5 নেবো, আর 3 একে নেবো 3, এই দুটো মানে এই দুটো গুণ করে বিয়োগ করবো। 5 একে কত হচ্ছে 5, আর 3 একে কত হচ্ছে 3। ঠিক আছে, ইনটু এই দুটো যোগফল নেব, 5 আর একে কত হচ্ছে 6, সমান কত লিখবো, ইনিশিয়াল কোয়ান্টিটি মানে লিখবো 36। তাহলে 6 দিয়ে ডেকে কাটো কত হবে 6, ঠিক আছে, বা আর 3 দিয়ে ডেকে কাটো কত হবে 2, আর এখানে কত পাবো, তাহলে এক্স বাই 5 থেকে 3 বাদ দিলে 2, x/2 = 2, অর্থাৎ এক্সের ভ্যালু হচ্ছে 4। তোমরা আইদার এই নিয়ম করতে পারো, বা আমি প্রথমে যে নিয়ম দেখালাম সেই নিয়মটাও করতে পারো। তোমরা যদি এই নিয়মটা একটু ধরো তাড়াতাড়ি করে ফেললাম মনে হলো, যদি তোমাদের মনে হয়, তাহলে তোমরা কী করবে, এইটা হচ্ছে তোমরা ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে আবার দেখবে হচ্ছে তোমরা বুঝে গেছো। ঠিক আছে, এই দুটো নিয়ম করতে পারো। আমি আর এই নিয়মটা করাই না, এই এক্স ধরে, আমি যেহেতু এক্স ধরি না, আর সেই জন্য আমি এই নিয়মটা আর করাই না। যেটা প্রথমে করালাম ঠিক সেই নিয়মটাই করাই। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, 2 নম্বর কী বলছি, একটি মিশ্রণ, এইটা হচ্ছে একদম হুবহু 1 নম্বরের মতো। তোমরা কী করবে, যে কোনো, আমি যে দুটো নিয়ম শেখালাম সেই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ম লাগিয়ে অঙ্কটাকে করো। ঠিক আছে, করে আমাদের যে লাইভ চ্যাট চলছে সেই লাইভ চ্যাটে কী করবে, তোমরা অ্যান্সার দেবে, আমাদের ভালো লাগবে, আমি সেখানে থাকবো, আমি বলবো যে সঠিক হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, দেখো কী বলছে, যে ফিনাইল আর জলের অনুপাত হচ্ছে 2:23, 60 লিটার ফিনাইল জল গোলা তৈরি করা হয়েছে। এই ফিনাইলগুলো জলে আরও কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত 9:46 হবে। ঠিক আছে, দেখো তাহলে ফিনাইল আগে আছে, ফিনাইল বাংলা লিখছে না, ফিনাইল পিএইচ লেখো, পিএইচতে ফিনাইল হয়, হ্যাঁ, আর জল হচ্ছে ডাব্লু। ঠিক আছে, এগুলো ইংরেজিতে লিখলে তাড়াতাড়ি লেখা যায়, বাংলা লিখলে দেরি করে। যাই হোক, তোমাদের বাংলা লেখার স্পিড তাড়াতাড়ি থাকলে
বাংলাও লিখতে পারো, ঠিক আছে। কত হবে 9:46, 9:46। শুধুমাত্র তোমরা দেখবে যে প্রথমে কত কী আছে, ফিনাইল জল, ঠিক আছে। তারপরেও কি ফিনাইল জল আছে কি নাই, দেখো লাস্টেও ফিনাইল জলের অনুপাত। এইটাই হচ্ছে অনুপাতের অঙ্কে দেখার মানে মেন বিষয়, যে অনুপাত দুটো কি একই জিনিসে জল ডেটল দিবে, দিয়ে পরের লাইনে না লাস্ট লাইনে উল্টিয়ে দেবে, ডেটল জল করে দেবে। তখন আবার আমরা ধরো ডেটলের গলা টিপতে গিয়ে জলের গলা টিপে দিয়েছি, এরকম হতে পারে। তো যাই হোক, এবার আমাদের কী করতে হবে, ফিনাইল মেশাতে হবে। তার মানে কি ফিনাইল চেঞ্জ হবে, ফিনাইল চেঞ্জ হয়েওছে। আর আমাদের কী করতে হবে, জল সেম রাখতে হবে। দেখো এখানে আছে হচ্ছে 23 আর এখানে 46। তো আমি কি বলেছিলাম আগের অঙ্কটা, উল্টো দিয়ে গুণ করতে, 46 দিয়ে গুণ করো আর 23 দিয়ে গুণ করো, কিন্তু ওটা করলে বড়ো হয়ে যাবে। দেখো আমার কথা হচ্ছে যে এখানে আমি 46 বানাবো, তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ যায়, তাহলে কী করবো, এটাকে আমি জাস্ট 2 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি আর এটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি, দেখো তাহলে সমান হয়ে যাবে ওয়াটারটা, ঠিক আছে। ওয়াটারটা আমার কী হচ্ছে, সমান হয়েছে। তাহলে কত হচ্ছে এখানে দেখো 4:, কত হবে 23 দুগুণে 46, আর নিচেরটা কত হবে 9:46। দেখো এখানে ফিনাইল ছিল, এটা ওয়াটার ছিল, দেখো ওয়াটার সেম হয়ে গেল, কারণ আমরা তো ওয়াটার অ্যাড করিনি, ঠিক আছে, ফিনাইল অ্যাড করেছি। তাহলে দেখো কত ফিনাইল, এবার দেখো কার সাথে তুলনা করবে, কত লিটার ছিল 60 লিটার, ইনিশিয়াল কত ছিল 60 লিটার। আমি কি বলেছি, এই দুটোর ভ্যালু যোগ করতে 46 আর কত হচ্ছে 50, কত হচ্ছে এটা 50। তাহলে কী লিখবো আমি, 50-এর ভ্যালু হচ্ছে 60, ঠিক আছে। 1-এর ভ্যালু হচ্ছে 60/50, তার মানে 6/5, ঠিক আছে। অনেকে বলতে না যে 1-এর ভ্যালু যদি এরকম কাটাকাটি না যায়, এই যাও কাটাকাটি যায়নি, 6/5 হয়েছে, ফ্র্যাকশন, তাতে কি দেখবে আলটিমেটলি কাটবে। আমি বলছি শোনো, তাহলে দেখো এখান থেকে ফিনাইল কত বেড়েছে, ফিনাইল বেড়েছে হচ্ছে 5 বেড়েছে। তাহলে 5-এর ভ্যালু বের করতে হবে আমার। 1-এর ভ্যালু যদি 6/5 হয়, তাহলে 5-এর ভ্যালু কত হবে, ঐকিক নিয়ম করো, 5 × 6/5, আলটিমেটলি 5 কেটে গেল, কত হলো অ্যান্সার 6 লিটার, ঠিক আছে। দেখো এটা তো তোমাদের অপশানে থাকবে, দেখো অপশান বিতে রয়েছে 6 লিটার। ব্যাস, আমার এখানে দেখো 50, আমার প্রত্যেকটা অঙ্ক কী হয়, এখানে এমন কিছু ভ্যালু বের হয়, এখানে যদি 30 বেরোতো এই দুটো যোগ করে, তাহলে কি 60 2 দিয়ে ভাগ দিতে, তাহলে 1-এর ভ্যালু কত বেরোতো 2, তখন ওটা ফ্র্যাকশন বেরোতো না। কিন্তু দেখো এখানে কিন্তু বেরোলো 50-এর ভ্যালু 60, ঠিক আছে। তাহলে 1-এর ভ্যালু কত 6/5। তাতে কি আমি কি ভয় পেয়েছি যে আমার নিয়ম ওর বাবা, আমি আবার নিয়ম চেঞ্জ করে দেবো, এরকম কি করেছি আমি, না করিনি। আমার ভ্যালু 6/5 বেরো হোক, তাতে কী হয়েছে, দেখো এখানে ডিফারেন্সও 5 হয়ে গেছে। তাহলে ডিফারেন্সটা এমন বেরোবে যেটা 5-এর মাল্টিপল হবে, 5-এর গুণিতক হবে। তাহলে 5-এর গুণিতক এখানে 5ই বেরোয়েছে, 10ও বেরোতে পারতো, 20ও বেরোতে পারতো, ঠিক আছে। তাহলে দেখো এখানে 5 বেরিয়েছে, তাহলে 1-এর ভ্যালু যদি 6/5 হয়, তাহলে 5-এর ভ্যালু কী হয়, গুণ করে দিতে হয়। আমি কি বলেছি, 5-এর ভ্যালু বের করতে গেলে 1-এর ভ্যালু যা থাকবে, 1-এর ভ্যালু কত আমার, 1-এর ভ্যালু হচ্ছে 6/5, সেটা দিয়ে গুণ করে দেবো। তাহলে এই 5 ক্যান্সেল, কত হবে 6, আমি বোঝাতে পারলাম। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে 6 লিটার। আমাদের শুধু একটা কাজ করতে হবে, যেটা আমরা মেশাবো না সেটা শুধু আমরা মেলাবো। এখানে আমি বলছিলাম যে যদি ছোটো ছোটো সংখ্যা থাকতো তাহলে আমি উল্টা দিয়ে গুণ করতাম, কিন্তু যেহেতু এখানে বড় বড় সংখ্যা রয়েছে, তো দেখো আর 23 আর 46 নিজেরা কি ভাগ যায়, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যেত। যদি এখানে মানে ধরো এরকম থাকতো, যদি 4 থাকতো আর এখানে যদি 12 থাকতো, আমার এটা যদি মিলাতে হতো, তাহলে আমি কি জাস্ট এটাকে 3 দিয়ে গুণ করে দিতাম আর এটাকে 1 দিয়ে গুণ করতাম, তাহলে কী হতো 12 সেম হয়ে যেত। সেম কনসেপ্ট, যখন এই দুটো ভাগ চলে যাবে না, তখন জাস্ট এটাকে 1 বা 2 দিয়ে বা 3 দিয়ে গুণ করলেই কী হয়ে যায়, পরেরটার সাথে মিলে যায়, ঠিক আছে। তো চলো নেক্সট আমাদের আবার একটা এরকম অঙ্ক করি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। নেক্সট অঙ্ক দেখো আমাদের 3 নাম্বার কি বলছে, যে এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11, ঠিক আছে। এটা দারুণ অঙ্ক, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আমি ক্লাস 8-এর বই থেকে নিয়েছি, ঠিক আছে। আমি WBBSCর সব বই ফলো করি, ঠিক আছে। সেখানে মিশ্রণ ছিল, আমি ওখান থেকে নিয়েছি। দেখো জল আছে আর একটা অবশিষ্টাংশ, মানে আদার লিখলাম, ঠিক আছে। জল আর অবশিষ্টাংশের অনুপাত কত, 89:11। এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইবার বলছে যে এইরূপ 22 লিটার, কত লিটার আছে 22 লিটার, ঠিক আছে, আমি লিখে রাখলাম 22 লিটার। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশাবো, কি মেশাবো, জল মেশাবো, যাতে জল ও অবশিষ্টাংশের অনুপাত হয় 90:10, ঠিক আছে। তাহলে এইবার দেখো আমি কি এই অবশিষ্টাংশ বা অন্য যে জিনিস সেটাকে মিশিয়েছি, আমি শুধু জল মিশিয়েছি, তাহলে জলের পরিমাণ চেঞ্জ হবে, আমার এই পরিমাণটা তো চেঞ্জ হবে না, অন্য অবশিষ্টাংশের পরিমাণ কী হবে, চেঞ্জ হবে না। তাহলে এটাকে আমি কি বলেছিলাম, দেখো এটা কিন্তু আবার ভাগও যাচ্ছে না, তার মানে কি আমাকে উল্টা দিয়ে গুণ করতেই হবে। 10 দিয়ে গুণ করা সোজা, 11 দিয়ে গুণ করা সোজা, তাহলে আমি এটাকে কী দিয়ে গুণ করবো, এটাকে আমি 10 দ্বারা গুণ করবো, যেহেতু এখানে 10 রয়েছে আর এখানে 11 রয়েছে, তাহলে সেই জন্য আমি এখানে
11 দ্বারা গুণ করবো, ঠিক আছে। অনেকে বলবে স্যার এটাকে 90 দ্বারা গুণ করলেন না, এটাকে 89 দ্বারা কেন গুণ করলেন না? কারণ আমার এখানে জল সেম রাখতে হবে না, জল তো চেঞ্জ হয়েছে, আমাকে সেম কি রাখতে হবে, এই আদার কোয়ান্টিটি বা অবশিষ্টাংশটা আমাকে সেম রাখতে হবে। সেই জন্য এখানে আমি 10 দিয়ে গুণ করবো, এখানে আমি হচ্ছে 11 দিয়ে গুণ করবো, বোঝা গেল? তাহলে গুণ করে দাও, তাহলে দেখো গুণ করলে কত হবে 890, ঠিক আছে। আর কত হবে 110, নিচে কত হবে 11 দিয়ে গুণ করো, 9 11 99, আর কত হবে 110। বাহ, তাহলে দেখো আমার এবার ওয়াটার চেঞ্জ হয়েছে আর আদার কোয়ান্টিটিটা কী হয়েছে, সেম রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো ওয়াটার কত চেঞ্জ হলো, 890 থেকে 990, মানে ওয়াটার চেঞ্জ হয়েছে 100 পরিমাণ। আমি কি বলেছিলাম, এই দুটো যোগ করে এই 22 লিটারের সাথে সমান করতে, তাহলে 890 আর 110 মানে হচ্ছে 900, 1000। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, এই দুটো যোগ করলে হচ্ছে 1000, আমি জানি না বোর্ডে আসছে কি না। তাহলে 1000-এর ভ্যালু কত হবে, 1000-এর ভ্যালু হবে হচ্ছে 22, ঠিক আছে। আমাকে বের করতে হবে কার ভ্যালু, আমাকে বের করতে হবে 100-র ভ্যালু। তাহলে আমি কী লিখবো, 1-এর ভ্যালু হচ্ছে 22/1000, আমাকে বের করতে হবে 100-এর ভ্যালু। আমি কী করব, 22/1000 ইন্টু 100 করব। তাহলে কত হবে, এই দুটো জিরো এই দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 22/10 মানে 2.2 লিটার। কত হবে অ্যান্সার, 2.2 লিটার। দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে, এটা সি নাম্বার অপশানে রয়েছে। দেখো অঙ্কটা কি খুবই কঠিন, আমাকে কোথায় বলো, আমাকে কোথায় হচ্ছে কঠিন ক্যালকুলেশন করতে হলো, কোথাও কঠিন ক্যালকুলেশন করতে একটা কোথায় আমাকে, আমার সব তো মুখে মুখে হলো, আমি তো কোনোটাই গুণও করিনি, আমি কোনোটা ভাগও করিনি, যোগ বিয়োগ যা করলাম সব মুখে মুখে করলাম, বোঝা গেল? তো দেখো এইটা যদি তুমি আবার ওই এক্স ধরা নিয়মে করতে তাতেও কিন্তু সোজা হতো, ঠিক আছে। আমি এটা মুছছি, দেখো আমি এক্স ধরা নিয়মে করাচ্ছি। আমাদের মেশাতে হবে হচ্ছে জল মেশাতে হবে, তাহলে এখানে এক্স লিখবো, এইখানে 0 লিখবো, বোঝা গেলো? আমরা তো আদার কোয়ান্টিটিতে লিখবো না, বোঝা? তাহলে কী হবে, আবার প্রথম থেকে করো, তার কথা হবে 10x, ঠিক আছে, বাই একই হবে 890 মাইনাস 990 ইন্টু এই দুটো যোগ করো, কত হবে 100 ইকুয়াল টু কত 22। তাহলে দেখো 10x বাই 100, এটা আমি বিয়োগফলটা লিখবো, মাইনাসটা লিখবো না, আবার মাইনাস লিখে দিও না, এগুলো আমাকে মাইনাস টেনের সাইডে এই এক্স কাটলো। তাহলে এক্স ইকুয়াল টু 22/10, তার মানে 2.2 লিটার, ঠিক আছে। যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো, যে কোনো একটা পদ্ধতিতে তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের 2.2 লিটার বেরোবে। এখানে দেখো কোনো রকম এখানে একটু গুণ করতে হলো, মানে এখানে এটা একটু কমপ্লিকেটেড, যে একবার এটা ঢাকাও, তারপর এটা ঢাকাও, ঠিক আছে, আবার এই দুটো যোগ করে ওখানে লেখো, একটা তোমরা ভুলে যেতে পারো। এটা আমার বেশি স্টুডেন্ট মনে রাখতে পারে না, কিন্তু আগের যেটা আছে যে এখানে আমি সেম করবো, ওইটা কিন্তু সবাই মনে রাখতে পারে, বোঝা গেল? নেক্সট দেখো, এক প্রকার জার্মান সিলভারে তামা, দস্তা এবং নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2, 4:3:2। কী কী আছে, তামা দস্তা, তামা মানে কি কপার, দস্তা মানে হচ্ছে জিঙ্ক, আর হচ্ছে নিকেল, নিকেল মানে নিকেল, NI লিখি, ঠিক আছে। এইবার বলছে এই ধরনের 54 কেজি, কত কেজি ছিল 54 কেজি ছিল, হ্যাঁ। কত কেজি দস্তা মেশাতে হবে, কী মেশাতে হবে, দস্তা মেশাতে হবে, এই দস্তা মেশাবো আমি, ঠিক আছে। তাহলে কত হবে, অনুপাত গিয়ে দাঁড়াবে 6:5:3। তাহলে দেখো এইবার দেখো এইবার অঙ্কটা ওই নিয়মে করবো, প্রথম যে নিয়মটা আমরা করছিলাম, দেখো কত সোজা হবে। দেখো এখানে আমরা শুধু দস্তা জিঙ্ক মেশাবো, ঠিক আছে, আর আমরা তামা বা নিকেল কিন্তু মেশাবো না। তার মানে কি, তামা আর নিকেল আমাদের সমান করতে হবে। দেখো অবিশ্বাস্যভাবে এরা সমান হয়ে যাবে, এমন একটা জিনিস দিয়ে গুণ করবো যেটা সমান হয়ে যাবে। কেমন করে, দেখো এই যে লাস্টে কী আছে 3 আর 2, 2 আর 3 কি নিজেদের মধ্যে প্রাইম নাম্বার, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করে দাও, 3 দিয়ে হচ্ছে এটাকে যদি গুণ করে দাও, এই গোটা অনুপাত থেকে আমরা কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে। আর এখানে 2 আছে, তাহলে এইটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো সমান হয়ে যাবে এরা। কত হবে, এখানে আমি যদি লিখি না দেখতে পাবো না, কত হবে 12:3 3 9 3 2 6। এখানে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে 12:10:3 2 6। দেখো অবিশ্বাস্যভাবে কপার আর নিকেলটা কিন্তু সমান হয়ে গেছে। হ্যাঁ, এরকমই হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, এরকমই হবে। যতগুলো তিনটে অনুপাত আলা যতগুলো অঙ্ক থাকবে এরকম দেখবা, দুটো একটা জিনিস গুণ করলেই সমান হয়ে যাবে। বা যদি এবার কেউ বুঝতে না পারো যে কেমন করে সমান করবো, তাহলে দেখো এখানে কত আছে 4, এখানে কত আছে 6, তাহলে 4 আর 6 লসাগু কত 12, তাহলে আমাকে 12 মিলাতে হবে। তাহলে এখানে 12 মিলাতে গেলে কী দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। এখানে আমাকে 12 মিলাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে, ব্যাস হয়ে গেল। এইবার কথা হচ্ছে আবার 3 আর 2 লসাগু কত, 3 আর 2 লসাগু হচ্ছে 6, তাহলে এখানে 6 বানাতে গেলে কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে। এখানে 6 বানাতে গেলে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে। সেটাই তো করেছি। তাহলে দেখো
এইবার এইটা যোগ করতে হবে। 12 আর 9 কত? 12 আর 9 21, 21 6 হচ্ছে 27। তাহলে 27-এর ভ্যালু কত? 27-এর ভ্যালু হচ্ছে আমার এই যে দেওয়া আছে 54। 27 কেমন করে পেলাম? এই যে 12, 9 আর 6 যোগ করলাম, কত হলো আমার? 27। 27-এর ভ্যালু কত হলো? 54। আমাকে কতর ভ্যালু বের করতে হবে? এই যে 9 থেকে 10, তার মানে আমাকে 9 থেকে 10 মানে কত পরিবর্তন হয়েছে? 1। 1-এর ভ্যালু বের করতে হবে। তো 27-এর ভ্যালু যদি 54 হয়, তাহলে 1-এর ভ্যালু, একটা ছোটো বাচ্চাও বলে দেবে যে 1-এর ভ্যালু স্যার 54কে 27 ভাগ করে 2 কেজি লিখুন। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, 2 কেজি। ঠিক আছে? ভালো লাগছে? যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার একটা কমেন্ট করবে সুন্দর যে ভালো লাগছে স্যার, আর একটা হচ্ছে লাইক করে দিও। আর তোমাদের বন্ধুবান্ধব যদি থাকে, তারা যদি তোমার মনে হয় যে তাদেরও অঙ্ক করা দরকার, তো তাদেরকে তুমি এই আমাদের যে প্লেলিস্টটা রয়েছে লক্ষ্যভেদ ব্যাচ, সেটা তাদেরকে রিকমেন্ড। নেক্সট 5 নম্বর কী বলছে? দুটি সমআয়তন পাত্রে 1/3 আর 1/4 অংশ ফলের রস ছিল। পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালা হলো। সেখানে কী হবে? ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে? এই অঙ্কটা আমি তোমাদের আমার যে অনুপাতের ভিডিও সেখানে আমরা করিয়ে রেখেছি। ঠিক আছে? একদম এটাই তো মনে হয়, এটাই কি বা এর থেকে একটু আলাদা, মানে সংখ্যাগুলো শুধু আলাদা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? এই 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে হোমওয়ার্ক। তোমরা অনুপাতের ভিডিওটা দেখো, সেখান থেকে হচ্ছে কনসেপ্ট সংগ্রহ করে এই 5 নাম্বারটা করে আমার হচ্ছে যে কমেন্ট বক্স, সেখানে সবাই কমেন্ট করবে। আর যারা প্রিমিয়ারে যুক্ত আছো, তারা কমেন্ট করে বলো যে 5 নাম্বার অঙ্কের উত্তর কত হলো। এভাবে লিখবে যে স্যার, মানে স্যার লিখতে হবে না, লিখবে 5 নাম্বার অ্যান্সার দিস 9:12 এরকম করে লেখো। ঠিক আছে? এইবার দেখো 6 নাম্বার কি বলেছে? যে রেশমি 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। ঠিক আছে? এই রেশমি এরকম নাম দেওয়া রয়েছে কেন? এইটা হচ্ছে ক্লাস 8-এর বই থেকে নেওয়া। ঠিক আছে? তাই বলে কি আমি সব অঙ্ক ক্লাস 8-এর বই থেকে নিয়েছি এমন নয়। যেখানে ক্লাস 8-এর বইতে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসবে, এগুলো সব পরীক্ষায় আসা অঙ্ক। এই টাইপগুলো যতগুলো টাইপ আছে সবগুলো পরীক্ষায় আসা অঙ্ক। আর আমি কি বলেছি? আমি যে 20টা অঙ্ক করবো, তাতে আমি প্রত্যেকটা টাইপ ছুঁয়ে যাবো। তোমাদের আর অনুপাতের ভিডিও বা আমার মিশ্রণের ভিডিও আর অন্য জায়গায় নাও দেখলে হবে, তুমি সব টাইপ পেয়ে যাবে। ঠিক আছে? তুমি দেখো, দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে স্যার ঠিক বলছে কিনা ভুল বলছে। ঠিক আছে? আর তারপরেও যদি মনে হয় যে না স্যার এই টাইপটা বাদ পড়ে গেল, তোমরা কমেন্ট করবে। পরবর্তী বা পরের যে ভিডিও আমরা আনবো, সেখানে আমরা সেই বলবো যে আমাদের অনুপাত থেকে এই টাইপটা বাদ পড়েছিল, আমরা এটা করে দিলাম। আমাদের মিশ্রণ থেকে এই টাইপটা বাদ পড়েছিল, আমরা করে দিলাম। অনুপাত থেকে, আমাদের সমানুপাত থেকে আমি অঙ্ক করিনি যে তৃতীয় সমানুপাতে কত, চতুর্থ সমানুপাতে কত। ওগুলো খুবই সোজা, আমি জানি সবাই তোমরা পারো। যাই হোক, যদি আমার মনে হয় যে ওটা দরকার আছে করানোর, আমি সেটা করিয়ে দেবো। ঠিক আছে? আমরা করিয়ে দেবো। নেক্সট দেখো, রেশমি 3টি সমান মাপের শরবতপূর্ণ গ্লাস শরবতপূর্ণ করেছে। এই 3টি গ্লাসে জল আর সিরাপের অনুপাত কত? দেখো 3:1। তারপরে কি বলছে? 5:3। আর একটা কত? 9:7। ঠিক আছে? জল আর সিরাপ, জল মানে ওয়াটার, আর সিরাপ মানে SY। ঠিক আছে? ওয়াটার SY, ওয়াটার SY। এবার কি বলবো? ওরা নিশ্চয়ই এই 3টা, হ্যাঁ, এটা সবগুলো নিয়ে যায় একটা বড় পাত্রে ঢেলে দিয়েছে। বড় পাত্রে ঢেলে দিলে কী হবে? লাস্ট দেখবো জল সিরাপই চেয়েছে, জল সিরাপ রয়েছে, লাস্টে জল সিরাপই চেয়েছে। তাহলে এই অঙ্কটা করার কি, এবার যারা পুরোনো অঙ্ক করেছো, মানে পুরোনো অঙ্ক বলতে যারা এতদিন ধরে পড়ে এসছো, কী করবে? সবগুলোর আনুপাতিক ভাগার বের করবে, জলের আনুপাতিক ভাগার বের করবে। এখান থেকে 3/4, এখানে 5/8, এখান থেকে 9/16, তারপরে 3টা যোগ করবে, তারপরে আবার সিরাপের বের করবে, আবার ওটা যোগ করবে। কিন্তু এখন তো হয়ে যাবে, কারণ এটা 8, এটা মানে ছোটো ছেলেদের অঙ্ক তো। এখানে 8, এখানে 4, এখানে 8, এখানে 16, মানে লসাগু মিলিয়ে যাচ্ছে। তোমাদের পরীক্ষায় কী করবে জানো? প্রাইম নাম্বার দেবে। এই দুটো যোগ করলে দেখবে 5 হচ্ছে, এই দুটো যোগ করলে দেখবে 13 হচ্ছে, আর এই দুটো যোগ করলে দেখবে 17 হচ্ছে। এইবার সমস্যাটা কী হবে? যখন তুমি এখানে লসাগু করবে, তখন 5, 17 আর 13 ওই লসাগু করতে অনেকক্ষণ সময় চলে যাবে। তুমি এটা দেখবে পরীক্ষার হলে যে অঙ্কগুলো থাকে এরকমই থাকে। এটা যেহেতু ছোটো বাচ্চার অঙ্ক, সেই জন্য এগুলো ওখানে 4, 8 আর 16 রয়েছে। যখন ওরকম থাকবে প্রাইম নাম্বার থাকবে, তোমার লসাগু করতেই সময় লাগবে। যাই হোক, আমরা কী করবো? আমরা ওই নিয়ম করছি না। আমরা কী করবো? এখান থেকে এটা যোগফল নেব। কত হচ্ছে? 4, এখানে কত হবে? 8, এখানে কত হবে? 16। এবার কী করবো আমরা? এই 4 আর 16 লসাগু আগেই নিয়ে নেবো। তাহলে 4, 8 আর 16 লসাগু কত হবে? 16ই হবে। ঠিক আছে? তাহলে কী হবে? 16ই হবে। তাহলে ভাববো যে সবগুলোর মধ্যে 16 লিটার করে। প্রথমে আমরা কী করলাম? 4, 8 আর 16 এদের আমরা লসাগু করলাম। 4, 8 আর 16 লসাগু কত হবে? 4, 8 আর 16 এদের যদি আমরা LCM করি, ঠিক আছে, বা লসাগু করি, কত পাবো আমরা? 16 পাবো। ঠিক আছে? তাই জন্য আমরা কী ভাববো? যে সবগুলোই 16 লিটার করে আছে। সবগুলো কী আছে? 16 লিটার করে আছে। তাহলে আমরা এখানেও
এখানেও 16 লিটার লিখবো, এখানেও 16 লিটার লিখবো, এখানেও 16 লিটার লিখবো। তাহলে অঙ্কটা করতে আমাদের সময় কম লাগবে, ঠিক আছে। ওই কী বলে ভগ্নাংশ করে যোগ করতে বেশি সময় লাগবে, এটা করলে কম সময় লাগবে, মুখে মুখে করতে পারবো আমরা। 3 আগে কত হচ্ছে 4, তাহলে 4-এর ভ্যালু যদি 16 হয়, 4-এর ভ্যালু কত হবে তাহলে 16, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু 4, তাহলে 1-এর ভ্যালু পেয়ে গেলেই এটাকেও 4 দিয়ে গুণ করবো, এটাকেও হচ্ছে 4 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে, এটাকেও 4 দিয়ে গুণ করলে 3 4 12, এটাকে 4 দিয়ে গুণ করবো কত হবে 4 1 4, ব্যাস। এবার দেখো 5 3 কত হচ্ছে 8, 8-এর ভ্যালু কত, 8-এর ভ্যালু 16, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু 2, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করবো কত হবে 10, এটাকেও 2 দিয়ে গুণ করবো কত হবে 6, ঠিক আছে। এবার দেখো এখানে 9 সাথে কত হয় 16, তাহলে 16-এর ভ্যালু কত 16, তাহলে 1-এর ভ্যালু কত 1, তাহলে এটাকেও 1 দিয়ে গুণ করবো 9ই হবে, এটাকেও আমি 7 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করবো 7ই হবে। তাহলে দেখো এখানে আমরা কত দিয়ে গুণ করেছিলাম, এখানে আমরা 2 দিয়ে এটা লিখে রাখি, তাহলে তোমরা আবার পরে কিছু বলতে পারো, ঠিক আছে। এইবার জাস্ট আমরা যোগ করব, যে জল জল যোগ করবো, সিরাপ সিরাপ যোগ করবো। জল কত 12 আর 10 22, 22 আর 9 কত হচ্ছে 22 আর 9 31, ঠিক আছে, ইস টু। এবার এখানে 31 দেখো, 31 দিয়ে দেখো একটাই অপশন রয়েছে, অপশান সি। পরেরটা করার দরকারই নেই, হ্যাঁ, একটা যোগ করলেই হয়ে গেল। পরেরটা করার কী দরকার, যদি দুটো অপশান 31 দিয়ে থাকতো তাহলে আমরা যোগ করতাম, তাও আমরা করে নিই, দেখি আসছে কি না। 4 6 10, 10 সাথে 17, তাহলে 31:17 হবে অ্যান্সার। দেখো এটা অপশান সিতে রয়েছে, এই 17টা করার দরকার ছিল না, ঠিক আছে। তো আমি করে দিলাম। দেখো এইভাবে করলে কী হবে, আমার যোগগুলো ফটাফট হয়ে যাবে। আর এগুলো আমি লিখছি তাই 4 = 16, 1 = 4, আর এটা তো তুমি এমনি বুঝতে পারবে যখন তুমি 10টা অঙ্ক করবে না, তারপরে 4 = 16 মানে 1 = 4, এটা দেখেই বলতে হবে। তাহলে এখন 12 আর 4 আছে, এখানে হচ্ছে 5 আর 3 8, 8-এর ভ্যালু যদি 16 হয় তাহলে 1-এর ভ্যালু 2, তাহলে 10 আর 6 আছে, তুমি ডাইরেক্ট লিখবে, এটা লেখার পর ডাইরেক্ট এটা লিখবে 12 4 10 6 9 7, তারপর ডাইরেক্ট যোগ করবে মুখোমুখি, খালি একটা এই 3টা যোগ করে কত সময় লাগবে, আর এই করতে কত সময় লাগবে, হাইয়েস্ট 20 থেকে 30 সেকেন্ড, ঠিক আছে। তো যেই নিয়মটা জানো তোমরা, যখন কোনো একটা নতুন নিয়ম শিখবে, সেই নিয়মটা অনেকগুলো অঙ্ক করবে, তাহলে কী হবে, সেই নিয়মটা তোমার হাতের মধ্যে সেট হয়ে যাবে, ঠিক আছে। তখন তারপরে তুমি যখনই অঙ্কগুলো করতে যাবে দেখবে স্পিডটা একদম আগের থেকে অনেক বেশি তুলনায় বেড়ে গেছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, এই টাইপটার আমি 2-3টা অঙ্ক করবো, 2-3টা অঙ্ক রয়েছে মনে হয়, ঠিক আছে, 2-3টা অঙ্ক নিয়েছি আমি এই টাইপটার, ঠিক আছে। এই টাইপটা দেখো বেশ সোজা। কী বলছে, যে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কী আছে 2:11 এবং 5:21, ঠিক আছে। আমি লিখে নিই 2:11 আর কত আছে 5:21, ঠিক আছে। আর আলটিমেটলি কত হবে, এই 2 প্রকার স্টিল কী অনুপাতে মেশাবো, যাতে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত কী হয় 2 অনুপাতে মেশাবো, যাতে হচ্ছে কত হয় 7:32 হয়, কত হয় আলটিমেটলি হবে হচ্ছে 7:32, ঠিক আছে। তো আমি কী বলছিলাম, যে কোনো একটার গলা টিপতে হবে, এটার নাম ক্রোমিয়াম, এটার নাম হচ্ছে স্টিল, এগুলো না লিখলে হবে পরীক্ষার সময়, আমি এখানে লিখছি তাই ক্রোমিয়াম স্টিল, ক্রোমিয়াম আর হচ্ছে স্টিল, তাহলে যে কোনো একটার গলা টিপে ধরো তাহলেই হয়ে যাবে। তাহলে গলা টিপে কার ধরবো, ক্রোমিয়ামের ধরি, তাহলে এখানে ক্রোমিয়ামের গলা টিপে কত কী পাবো আমরা, গলা টিপে ধরা মানে হচ্ছে আনুপাতিক ভাগার বের করা, তাহলে কত হবে 2/13। এর যদি আমি বের করি, এই এখানে আমি ক্রোমিয়াম নিয়েছি, তাহলে এখানে আমি ক্রোমিয়াম নেব, তাহলে কত হবে 5/26, এখানেও আমি ক্রোমিয়াম নেব, তাহলে কত হবে 7/39, এটাকে আমি মাঝখানে লিখবো 7/32 সাথে হচ্ছে 39, ঠিক আছে। তারপরে আমি অ্যালিগেশন মেথড ইউজ করব, ঠিক আছে। এইবার এই অ্যালিগেশন মেথড দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে না একটু সমস্যা হয়। তো দেখো এখানে অ্যালিগেশনটা যদি আমি ডাইরেক্ট করি তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে যে অ্যালিগেশন করতে হবে এটা কিন্তু সবাই জানে, ঠিক আছে। এইবার জানে নাকি যে এখান থেকে এটা বিয়োগ করে দেবে, মানে এটা এই দুটো বিয়োগ করতে হয় এখানে লিখতে হয়, এই দুটো বিয়োগ করতে হয় এখানে লিখতে হয়। আমি আগের দিন আমার যে অনুপাতের ক্লাস সেখানে দেখবো অ্যালিগেশন ইউজ করেছি। এইবার দেখো অ্যালিগেশনটাকে যদি আমি আরও একটু 1 স্টেপ উপরে নিয়ে যাই, যে এখান থেকে এখানে এখন 13:39 বা 26:39 যখন আমি বিয়োগ করবো, দেখো 26:39, তখন আমাকে কী করতে হবে, লসাগু করতে হবে। আমি এখানে বুঝতে পারছি 78 হবে, ঠিক আছে। যখন বুঝতে পারবো না, মানে একটা প্রাইম নাম্বার চলে যাবে, যখন ধরো গুণ করতে হবে, এখানে 11 আর এখানে 17 চলে আসলো, তখন কী হবে, তখন আমাদের গুণ করতে হবে কিন্তু, ঠিক আছে, সেটা একটু বড় হবে। দেখো এটাকেই কী বলবো, এটাকে সোজা করার নিয়ম দেখো 13 26 আর 39 এদের লসাগু নেবা, তাহলে 13 26 আর 39 লসাগু কত হবে, 13 26 আর 39 লসাগু কত হবে 78 হবে। যদি না বিশ্বাস হয় করে দেখো, এই লসাগু বার করার আবার একটা নিয়ম আছে, আমি বলছি 13 26 আর 39। আগে আমরা শর্ট ডিভিশন মেথড যেটা আমরা জানি সেটা দেখে আমরা করে দেখি কত হচ্ছে। দেখো এটা কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে কেন যাবে, 3 দিয়ে যাবে না, এটা 13 দিয়েই যাবে। 13 দিয়ে করলে হচ্ছে 1 2 আর হচ্ছে 3, ঠিক আছে। 78 তো হচ্ছে না, হ্যাঁ 78 দিতে হচ্ছে, 3 দুগুণে 6, 6 তেরং 78, ঠিক আছে। 3 দুগুণে 6, 6 তেরং হচ্ছে 78,
78ই হচ্ছে। তো 78 যখন লসাগু হচ্ছে, দেখো এটা মুখোমুখি করা কি কি প্রসেসটা দেখো, যে এদের মধ্যে সবথেকে বড় কে, সবথেকে বড় কে 39, তাহলে 39-এ নামাতা পড়তে হবে। হ্যাঁ 39 কে 39, 39 কে 39, 13 আর 26 দিয়ে যায়? বলে না স্যার 13 দিয়েও যায় না, 26 দিয়েও যায় না, তাহলে 39 কখনো লসাগু হতে পারবে না। তাহলে 39 দুগুণে 38, 39 দুগুণে 78, 78 কি 13 দিয়ে যায়? হ্যাঁ স্যার 6 দিয়ে 78 যায়। 26 দিয়ে যায়? হ্যাঁ 3 26 78, বাহ, তাহলে 78 হবে লসাগু। এভাবে আমরা মুখে মুখে লসাগু করতে পারি, ঠিক আছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ধরো 12, 15 আর 20 এদের লসাগু কত হবে? 60 হবে। আমি কীভাবে বলছি? সবথেকে বড় কে? সবথেকে বড় হচ্ছে 20, 20 টেবিল পড়তে শুরু করো। 20 একে 20, 12 দিয়েও যায় না, 15 দিয়েও যায় না, 20 দুগুণে 40, 12 দিয়েও যায় না, 15 দিয়েও যায় না, 3 গুণিং 60, 12 দিয়েও যায়, 15 দিয়েও যায়, তাহলে 12, 15 আর 20 লসাগু কত? 60 হবে, ঠিক আছে। তো এই ছোটো ছোটো কনসেপ্টগুলো আমার জানতে হবে, নাহলে কী হবে আমার হবে না। তাহলে মুছে দিলাম। যাই হোক, লসাগু কত হলো আমার 78, তাহলে আমি সবগুলোকে কী করবো? 78 দিয়ে গুণ করে নেবো। সবগুলোকে আমি 78 দিয়ে গুণ করে নেবো, তাহলে দেখো আমার এই অ্যালিগেশনটাও সোজা হয়ে যাবে। এটা কত হবে? 2, তারপরে মাঝখানে কত হচ্ছে? 7 দুগুণে 14 হচ্ছে, ঠিক আছে। এখানে কত হবে? 6, কত হবে? 12, এখানে কাটলে 3 হবে হচ্ছে 15। দেখো এইবার আমরা বুঝতে পারছি যে স্যার এটা অ্যালিগেশন হবে, একটা ছোট একটা বড়, এখান থেকে বিয়োগ করলে কত? 2, এখান থেকে বিয়োগ করলে কত? 1:2 অ্যান্সার। কত হবে অ্যান্সার? 1:2। দেখো অপশানে তো রয়েছে। ব্যাস, এইভাবে আমরা এবার এইভাবে করলেও হতো যে 2/13 - 7/39 এখানে লিখতাম। হ্যাঁ 2/13 - 7/39 লিখতাম, লিখে তারপর হচ্ছে এখানে লসাগু করতাম। দেখো কতগুলো স্টেপ করতে হচ্ছে, আর এখানে দেখো জাস্ট একটা গুণ করবো, এই গুণটা মনে মনেও করা যায়, ঠিক আছে। তাহলে আমাদের এই এই যে অ্যালিগেশনটা, এটা আরও সোজা হয়ে গেল। এখানে বোঝা গেল। আমি আশা করবো যে অ্যালিগেশন তোমাদের 1 স্টেপ আগে আমি শেখাতে পারলাম। যদি তোমাদের মনে হয় যে না কিছু একটু নতুন শিখছো, যে আজকে একটু নতুন শেখা গেলো, তোমরা অ্যালিগেশনটা কিন্তু সবাই জানো, এইভাবে করে বিয়োগ করতে হয়, তোমরা কিন্তু এটা করতেই, কিন্তু এই যে একটা স্টেপ আগে আমি তোমাদের শেখালাম, ঠিক আছে, তার জন্য একটা লাইক বা একটা কমেন্ট তো আমার আশা করি পাওনা আছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো 8 নাম্বার কী বলছে? দুটি সংকর ধাতু এ বিতে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 7:8 আর 4:1, কী অনুপাতে এদের মেশাবো যাতে নতুন একটা সংকর ধাতু সিতে তামা দস্তার অনুপাত কত হয়? 2:1। একদম সেম অঙ্ক, আগের মতো, যে হয় এ এর গলা টিপো না হলে বি এর গলা টিপো, তাহলে একদম অঙ্ক হয়ে যাবে। তো প্রথমে তোমরা কী করবে? আগে হচ্ছে ট্রাই করে আমাদের প্রিমিয়ারে সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রিমিয়ার বলতে লাইভ চ্যাটে গিয়ে সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। সেখানে আমি আছি, সেখানে আমি বলবো যে তুমি ঠিক করছো না ভুল করছো, ঠিক আছে। দেখো প্রথমে কী বলছে? প্রথমে হচ্ছে এ আর বি এর অনুপাত কত? এ আর বি 7:8, ঠিক আছে। তারপরে আবার আরেকটাতে মধ্যে এ আর বি অনুপাত কত করে? 4:1, ঠিক আছে। আর ফাইনাল কত হবে? ফাইনাল হবে হচ্ছে 2:1। এ আর বি, এই এ আর বি পরীক্ষার সময় আমার লিখতে হবে না, খালি তুমি দেখে নেবে যে এ আর বিটা সব জায়গায় ঠিক আছে কিনা। লাস্টে দেখা গেলো বি আর এ দিয়ে দিয়েছে, তাহলে উল্টে নিতাম, ঠিক আছে। এটাই শুধু অনুপাতে দেখতে হয়, আর কিছু দেখতে হয় না। এবার জাস্ট হচ্ছে গলা টিপে ধরবো। গলা টিপে ধরলে কত হবে? এটা 7/15, ঠিক আছে। এখানে গলা টিপে ধরলে 4/5, আর এখানে গলা টিপে ধরলে 2/3, এটা মাঝখানে লিখবো 2/3, 5 ভালো করে লিখি 5, ঠিক আছে। এইবার আমরা অ্যালিগেশন ইউজ করবো। এবার দেখো অ্যালিগেশন ইউজ করার জন্য আমি কী বলেছিলাম? যে এগুলো লসাগু নেবে, নাহলে এদের বিয়ে করে লিখতে পারো। আমি করতে পারবো না বাবা, আমি এরকম করি না, আমি অঙ্ক সোজা করি। তাহলে 15, 5 আর 3 লসাগু কত? 15 হবে, ঠিক আছে। তাহলে 15 দিয়ে সবগুলো গুণ করে দাও, 15 দিয়ে সবগুলোকে গুণ করে দাও তাড়াতাড়ি। তাহলে কত হবে? 15 কেটে যাবে, এখানে হবে 7, এটা 5, এটা 3, এখানে হবে হচ্ছে 12, আর 3, এটা 5, এখানে হবে কত? 10, ঠিক আছে। তাহলে এইবার আমার অঙ্ক আমি করতে পারবো। এখানে হবে 3, এখানে হবে 2, তাহলে 2:3 হবে এটা অ্যান্সার, ঠিক আছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক দেখো 9 নাম্বার, একদম হুবহু আগের মতো অঙ্ক, ঠিক আছে। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা হচ্ছে হোমওয়ার্ক না, তোমরা করো। আমি সময় দিচ্ছি একটু, 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের সময় হয়। আমি তোমাদের হচ্ছে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এই অঙ্কটা করো, 9 নম্বর অঙ্কটা, ঠিক আছে। আমি লিখছি, আমি আস্তে আস্তে লিখছি, তোমরা করার চেষ্টা করো। কী বলছে? দুধ জল, লাস্টেও দুধ জল রয়েছে, তাহলে দুধ আর জল, তার মানে মিল্ক আর ওয়াটার কত আছে? 3:2 একবার, আর একবার আছে হচ্ছে 6:5, আর আলটিমেটলি আছে হচ্ছে 4:3। তাহলে যে কোনো একটা গলা টিপবো। তাহলে এখানে 3/5, এখানে 6/11। গলা টিপা মানে কি? গলা টিপা মানে হচ্ছে আনুপাতিক ভাগার বের করা। 3 উপরে লিখবো, এই দুটো যোগ করে নিচে লিখবো। 6 উপরে লিখবো, এই দুটো যোগ করে নিচে লিখবো। এখানে তাহলে কত লিখবো? 4 উপরে লিখবো, 4, 3, 7, তাহলে এটা মাঝখানে লিখবো। 4 আর 3 হচ্ছে 7 হয়। তাহলে দেখো এই 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 কথাই বলছিলাম আমি। 11, 7 আর 5 দেখেছো, 3টেই প্রাইম নাম্বার। 5ও প্রাইম নাম্বার, 11ও প্রাইম নাম্বার, আবার 7ও প্রাইম নাম্বার। তাহলে এই দিনে লসাগু কত হবে? ঠিক আছে, 5, 11 আর 7। বড়োকে 11, 11 ঘর নামতা বড়ো। 5, 11, 55 হবে না। 7, 11, 77, 110 হবে না। তাহলে এটা তো যাবেই না, তাহলে 3টাই গুণ করতে হবে। তাহলে 11 গুণ 35,
35 11 গুণ করা খুব সোজা, তাহলে কথা হবে 5 5 3 8 3 385 দিয়ে সবগুলো গুণ করে দাও, 385 দিয়ে সবগুলোকে গুণ করে দাও। তাহলে 5 দিয়ে কাটো, তাহলে 5 বাদ দাও, এখান থেকে কত হবে, তাহলে 77 হবে, এখানটায় কত হবে 77। এখানে হচ্ছে 11 বাদ দাও, তাহলে এখানে হবে হচ্ছে 35, এখানে হচ্ছে 7 বাদ দাও, তার মানে 5 55, ঠিক আছে। তাহলে দেখো কত হলো, আমরা এখানে ভালো করে লিখি এই অঙ্কটা। 77কে 3 দিয়ে গুণ করা মানে কি, 80কে 3 দিয়ে গুলো 247, 247 থেকে হচ্ছে 9 বাদ, তার মানে 231 হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 6 30 শূন্য, হাত থেকে 3 3 6 18 210, আর এটা কত হচ্ছে 50কে 4 দিয়ে গুণ করলে 200, আর হচ্ছে 20, তাহলে 220। দেখো অ্যালিগেশন ইউজ করতে পারবো, কারণ দেখো একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে 11, এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে 10, তাহলে অ্যান্সার কত হচ্ছে 10:11। দেখো অপশান এতে রয়েছে 10:11, এইটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সব অঙ্কগুলো আমরা এই তিনটে মানে আমরা এখানে মোটামুটি 2-3টে টাইপ করলাম, প্রত্যেকটা অঙ্ক 2-3টে করে করলাম, এই টাইপটা বেশি করে করলাম, কারণ এই টাইপটা বেশি অঙ্কে আসে, মানে পরীক্ষা বেশি আসে, ঠিক আছে। তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার দেখবে এই টাইপটা বেশি থাকে। আর আমি কি বললাম যে প্রাইম নাম্বার আসবে, দেখো প্রাইম নাম্বার চলে এলো, ঠিক আছে। তো আশা করবো তোমাদের অঙ্ক ভালো লাগছে, হ্যাঁ। আর যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা জানাও। 10 নম্বর দেখো, এই অঙ্কগুলো তোমাদের আমি জানি না তোমাদের হচ্ছে ছোটোবেলায় কীরকম তোমাদের হচ্ছে এই অঙ্কগুলো তোমাদেরকে ডিস্টার্ব করেছে, আমাকে তো প্রচুর ডিস্টার্ব করেছে, মানে আমাকে অনেক খাটতে হতো, এত বড় বড় অঙ্ক হতো আমার ভালো লাগতো না। তো দেখো আজকে আমরা এই অঙ্কটা অত বড় করবোই না, এরকম করে অঙ্ক করবো, ঠিক আছে। দেখো কী বলছে যে এক পাত্র শরবতে 5:2 মধ্যে সিরাপ আর জল আছে, ওই শরবতে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালবো যাতে সিরাপ এবং জলের পরিমাণ সমান হয়। তাহলে সিরাপ এবং জলের পরিমাণ সমান হওয়া মানে কি, অনুপাত দুটো 1:1 হবে। সমান হওয়া মানে কি, অনুপাত দুটো অনুপাত দুটো কী হবে, মানে 1:1 হবে। এটা শুধু মনে রাখবে। তাহলে সমান মানে কি, সিরাপ আর জল, ঠিক আছে, সিরাপ আর জল সমান। তাহলে যদি 20 আর 20 থাকে তাহলে কী হবে, সবসময় অনুপাত কত হবে 1:1। যদি 50 আর 50 থাকে তাও কী হবে, অনুপাত 1:1। তার মানে কি, সমান হওয়া মানে হচ্ছে আলটিমেটলি 1:1 হওয়া। তাহলে দেখো কি বলছে, সিরাপ আর জল, সিরাপ আর হচ্ছে ওয়াটার, প্রথমে কত ছিল, প্রথমে ছিল হচ্ছে 5:2। আলটিমেটলি কত হবে, আলটিমেটলি গিয়ে সমান হবে, সমান হলে মানে কি 1:1 হবে, 1:1 হবে, ঠিক আছে। এইবার হচ্ছে স্কেল ফ্যাক্টর বের করবো আমরা। স্কেল ফ্যাক্টর বের করলেই একদম হচ্ছে 1 সেকেন্ডে এরকম করবো অঙ্ক করতে হয়ে যাবে। তো স্কেল ফ্যাক্টর মানে কি, এটার হচ্ছে তুমি আনুপাতিক ভাগার বের করো, কত হবে 5/5 এই দুটো যোগফল 5/7, ঠিক আছে, ইন্টু আমার নামের প্রথম অক্ষর করো বি, এটাই তোমার স্কেল ফ্যাক্টর, ঠিক আছে। সমান সমান কি, এখান থেকে সিরাপের আনুপাতিক ভাগ বের করো 1/1 আর 1 কত হচ্ছে 2, তাহলে বি সমান সমান কত হবে 7/5×10। তাহলে স্কেল ফ্যাক্টর কত হলো 7/10। জাস্ট এটাকে হচ্ছে 1 থেকে বিয়োগ করে দাও, তাহলে 3/10 অ্যান্সার, সেটা হচ্ছে অ্যান্সার হবে 3/10, ঠিক আছে। বা এই দুটো ডিফারেন্স নেবে, কত হবে 3 আর নিচে কত আছে 10, তাহলে 3/10 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আমি শর্টসে আরেকটা নিয়ম করিয়েছিলাম, তোমরা হচ্ছে যারা আমার শর্টস দেখেছো সিরাপ এবং জলের অনুপাতে, সেখানে আমি হচ্ছে ওই যে আমরা প্রথমে যেই কনসেপ্টটা করলাম সেটা ইউজ করেছিলাম। এটা হচ্ছে স্কেল ফ্যাক্টর দিয়ে করলাম, আমি প্রথমে যে কনসেপ্ট ইউজ করেছিলাম সেটা দিয়েও করবো। দেখো দেখো ওটাও সোজা। দেখো আমরা কী ঢালবো, সমপরিমাণ জল ঢালবো, তাহলে আমরা জল ঢালবো, তাহলে আমরা সিরাপ তো ঢালছি না, তাহলে সিরাপ কি আমি প্রথমেও যা থাকবে শেষেও তা থাকবে। এটা আমি আগে বলেছিলাম যে অনুপাত কিন্তু সেম থাকবে, পরিমাণ 10 লিটার থেকে 20 লিটার হতে পারে, কিন্তু অনুপাত সেম থাকবে। তাহলে দেখো এটাকে সেম বানানোর জন্য কী করতে হবে, এখানে 5 আছে, এখানে 5 বানানোর জন্য কী করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই। কেউ আবার যোগ বলে দিও না, অনুপাতের ক্ষেত্রে যোগ করা যায় না, গুণের ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে কী করবো, এখানে 5:5 নেবো, আবার একটাকে গুণ করা যায় না, করলে দুটোকেই গুণ করতে হবে, তাহলে 5:5 হলো, এটা আমরা মুছে দিলাম। তাহলে দেখো এইবার সিরাপ দেখো সেম হয়ে গেল, জল কত বাড়লো 3 বাড়লো, এই দুটো যোগ করে কত হচ্ছে 5 আর 5 10, তাহলে অ্যান্সার কত হবে 3/10, ঠিক আছে। এটা আমি শর্টসে করিয়েছিলাম, ঠিক আছে। শর্টসে অনেকে কমেন্ট করেছিল যে স্যার যখন আমরা শরবত তুলে নিচ্ছি আবার তারপর জল ঢালছি, তাহলে কেমন করে সিরাপ একই থাকবে, সিরাপের তো পরিমাণ চেঞ্জ হবে। হ্যাঁ, পরিমাণ চেঞ্জ হবে, 10 লিটার থাকলে সেটা 20 লিটার হতে পারে, বা যাই হোক পরিমাণ, কিন্তু অনুপাত কিন্তু চেঞ্জ হবে না, কোনো দিন চেঞ্জ হবে না। অনুপাত ওই যতটুকু তুললে ওর মধ্যেও 5:2 থাকবে, বা যতটুকু থাকলো তার মধ্যে 5:2 থাকবে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে অঙ্কের অ্যান্সার।
তো যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো, স্কেল ফ্যাক্টর দিয়েও করতে পারো বা এইভাবে করলেও করতে পারো। এইভাবে করলে বেশি সুবিধা হবে, কারণ কি আমি এইভাবে অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা, আর এইভাবে করলেও কি হয় তাড়াতাড়ি হচ্ছে। স্কেল ফ্যাক্টর বের করে তারপর বিয়োগ করতে হচ্ছে, এখানে কিন্তু কোনো বিয়োগ করতে হচ্ছে না, এখানে জাস্ট যোগ করতে হচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা দেখব। দেখো হ্যাঁ, এই অঙ্কটা দেখো একটু, এই অঙ্কটা একটু ডিফারেন্ট আছে। কেন সেম অঙ্ক ডিফারেন্ট কি, লাস্টের লাইনে দেখো জল সিরাপ বলেছে, প্রথম লাইনে দেখো সিরাপ জল বলেছে, আর লাস্ট লাইনে যে গিয়ে বলছে জল সিরাপ, তাহলে কি উল্টে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একটি পাত্রে সিরাপ জল কত আছে, বাংলায় লিখে ফেললাম, যাই হোক বাংলায় লিখি, বাংলা কত ভালো না। সিরাপ জল কত রয়েছে, সিরাপ জল রয়েছে হচ্ছে 3:1। ঠিক আছে, আলটিমেটলি কত হবে, সিরাপ জল, সিরাপ আগে লিখবো, 2:1 আছে, তাহলে 1:2 লিখবো, কারণ ওখানে মানে কি বলবো, লাস্ট লাইনে দেখো ওখানে জল সিরাপ রয়েছে, হ্যাঁ জল সিরাপ দেওয়া আছে, তো সিরাপ জল করে নিলাম, তাহলে 2:1 ছিল, 1:2 করে নিলাম, ব্যাস। এবার আমাদের জল মেশাতে হবে, জল মানে এইটা আমার চেঞ্জ হবে, এইটা তো চেঞ্জ হবে না, তাহলে এটাকে আমরা 3 বানাবো। 3 বানাতে গেলে কী করতে হবে, 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 3, আর এটা কত হবে 3 দুগুণে 6। আমি কি বলছি, অনুপাতের যে কোনো একটাকে গুণ করা যায় না, গুণ করলে দুটাকে গুণ করতে হবে। 3 দিয়ে যখন গুণ করবো, যখন এটাকে গুণ করা যাবে না, এটাকে করলে এটাকেও করতে হবে, তাহলে এই লাইনটা মুছে দাও। তাহলে দেখো এই দুটো সেম হয়ে গেল, তাহলে কত বাড়লো, 5 বাড়লো। ঠিক আছে, এ দুটো কত হচ্ছে 6×3=9, তাহলে অ্যান্সার কত হবে 5/9। ঠিক আছে, যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কি একটা আমার যে লাইক করে দিও। আর আজকে আমরা এত ট্রিক মারবো যে আমার মিশ্রণ কি ধোঁয়া হয়ে যাবে, হ্যাঁ গ্যাংস অফ ওয়াসিফের মতো এত ট্রিক মারবো, ট্রিকে ভরিয়ে দেবো। ঠিক আছে, 12 নম্বর সেম অঙ্ক, 3:1 সিরাপ জল, লাস্টে কি, হ্যাঁ লাস্টে সিরাপ জলই আছে, এখানে কি বলছে সমান হবে, তাহলে ফটফট করে লিখে নেবো। তাহলে আমরা আর লিখছি না, সিরাপ জল, লাস্টে সিরাপ জলই আছে, লাস্টে কত হবে 1:1। দেখো অঙ্ক কত তাড়াতাড়ি হয়, পরীক্ষার সময় ভেবে লিখতে হবে। কী মিলাতে হবে, আমার এটা জল, ঠিক আছে, এটা সিরাপ, তাহলে এটা আমার চেঞ্জ হবে, এটা আমি সমান করবো, তাহলে কী করবো, এটাকে হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে একটা গুণ করা যায় না, 3:3 হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা মিলে গেল, কত বাড়লো 2 বাড়লো, কার উপর বাড়লো 3 3 6, তাহলে এটা কাটলে কত হচ্ছে 1/3 অ্যান্সার। ব্যাস, কতক্ষণ লাগলো আমার করতে, কয়েক সেকেন্ড। তোমাদের পরীক্ষায় এই কয়েক সেকেন্ডই লাগবে যদি এরকম অঙ্ক আসে, বোঝা গেলো? তো ভালো লাগলে অবশ্যই লাইক করো ভাই। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখি আমরা। এইবার আরেকটা টাইপ এসছে যে একটা জিনিস থাকবে যে জল বা সিরাপ তুলবো আবার জল ঢালবো, তুলবো আবার জল ঢালবো, তুলবো আবার জল ঢালবো। ঠিক আছে, তার জন্য মহান ব্যক্তির একটা ইউজ করে, P×1 - ঠিক আছে, এটা কী লিখবো, R/100। ঠিক আছে, হোলস ওয়াইজ এন হচ্ছে যতবার করবো, পি ওই প্রথমে যত থাকবে। ঠিক আছে, তো আমরা এভাবে করবো না, আমি সূত্র খুব কম ইউজ করি, চাই যে সূত্র ইউজ করতে হয়, সব অঙ্কই শর্ট নিয়মে হয় না। ঠিক আছে, এটা ঠিক, সূত্র তোমাকে জানতে হবে, এটা তোমাকে জানতে হবে, কিন্তু দেখা গেলো এমন কোনো একটা জিনিস হলো যেখানে তো এটা আমরা চাইবো এটা ইউজ না করার। ঠিক আছে, তো এটা ইউজ না করে মানে আমরা অঙ্ক করে দিতে পারবো। ঠিক আছে, যদি আমাদের বেশি ক্লিয়ার থাকে। তাহলে দেখো কী বলছে, 10 লিটার অ্যাসিড আছে, যার মধ্যে থেকে 2 লিটার তুলে নিলাম, তুলে দিয়ে আবার জল ভরলাম, আবার 2 লিটার মিশ্রণ তুলে দিলাম, আবার জল ঢাললাম, তাহলে বর্তমানে থাকা অ্যাসিড আর পূর্বের অ্যাসিডের অনুপাত কত, পূর্বেরটা আগে দেবো আর বর্তমানটা পরে দেবো। তাহলে কয়বার করেছি এই নেওয়া আবার ঢালা, 2 বার করেছি। ঠিক আছে, তাহলে দেখো 10 লিটার ছিল, আমরা তুলবো কয় লিটার, 2 লিটার, তাহলে আমাকে জাস্ট ভগ্নাংশ লিখলেই অঙ্ক হয়ে গেল। কী লিখলে হয়ে গেল, ভগ্নাংশ লিখবো। তাহলে দেখো এখানে 2 লিখবো আর নিচে লিখবো 10, তাহলে আমার বাপ করে ভগ্নাংশ হয়ে যাবে। কত হবে, এটা হবে 1, এটা হবে 5, তাহলে হলো 1/5। এইবার বলো তুলে নিলে কমবে না বাড়বে, তুলে নিলে তো কমবে, তাহলে আগে কত ছিল, আগে আমরা ধরবো 5। ঠিক আছে, তাহলে 1 তুলে নিলে এটা মাইনাস করলে কত হবে 4, কয়বার করেছি 2 বার, লাগাও স্কোয়ার, 3 বার করলে কিউব, 4 বার করলে ⁴, তাহলে কত হবে 25:16। কতক্ষণ লাগবে অঙ্কটা করতে, আর যারা এইটা ইউজ করবে তাদের কতক্ষণ লাগবে, আর তোমার কতক্ষণ লাগবে। ঠিক আছে, দেখো এটা যদি ইউজ করতাম তাহলে কি হতো, এর জায়গায় আমরা 10 লিখতাম, 1 - এর জায়গায় কত লিখতাম 2/10 লিখতাম, এটা 100 না, এটা হবে। ঠিক আছে, আর হোলস ওয়াইজ কত দেখো আমাদের হচ্ছে একটু অপশান টাইপিং মিস্টেক হচ্ছে মনে হয়, আগের অঙ্কটা হচ্ছে ওই একটু উল্টোপাল্টা হয়েছে, বুঝলে, যে হচ্ছে মানে পূর্বের আর বর্তমান, ওটা বর্তমান পূর্বে হয়ে গেছে। ঠিক আছে, মানে একটু অপশানগুলো উল্টোপাল্টা রয়েছে, সেটা আমাদের কোনো ব্যাপার না, আমাদের দেখতে হবে যে প্রসেসগুলো দেখতে হবে। দেখো এবার সেম আছে, কত লিটার 20 লিটার ছিল, কত লিটার তুলবো 5 লিটার তুলবো, এখানে আবার বাংলার 5 হয়ে আছে। ঠিক আছে, সেটা কোনো অসুবিধা না। ঠিক আছে, তাহলে আমার এটা ফ্র্যাকশান করলে কত হবে 5/20, 5/20 মানে হচ্ছে 1/4। ঠিক আছে, তো 1/4 যদি হয় তাহলে আমরা কী করবো, তুলে নিলাম,
তুলে নিলে কী হয় মাইনাস করতে হবে, তাহলে 4 থাকলে কত হবে 3 হবে। কতবার করেছি একবার তুললাম দুবার, তাহলে আমরা কি করব এটাকে হচ্ছে স্কোয়ার করে দেবো, তাহলে কত হবে 16:9। হ্যাঁ এইটা দেখো এইটা একটু আলাদা, এটা একই রকম অঙ্ক কিন্তু এটা একটু আলাদা। বলছে 80 লিটার ইথানল আছে, 20 লিটার তুলে নিয়ে তার পরিবর্তে আবার সমপরিমাণ জল ঢাললো, আবার 20 লিটার তুলে নিলাম আবার জল ঢাললাম, তাহলে এখন কত লিটার ইথার অবশিষ্ট রইল। ঠিক আছে, তাহলে দেখো আমরা সেম কনসেপ্ট করব। 80-র মধ্যে কত তুলছি 20 তুলছি, তাহলে 20/80 লিখবো, তাহলে কত হবে 1/4। তাহলে 4 থাকলে কত হচ্ছিল 1/4। ঠিক আছে, 4 থাকলে কত হবে এটা 3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে অনুপাতগুলো কত হবে 16:9। তাহলে 16-র ভ্যালু কত ছিল 16-র ভ্যালু হচ্ছে 80 ছিল। ঠিক আছে, তাহলে 9-এর ভ্যালু কত এটা বার করলে হয়ে যাবে। তাহলে দেখো এটা কত করেছি, এটাকে আমরা 5 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকে কত গুণ করবো এটাকে, আচ্ছা ঠিক আছে এটাকেও আমরা 5 দিয়ে গুণ লিখি, তাহলে কত হয় 5×9 = 45 লিটার। ঠিক আছে, একই অঙ্ক, জাস্ট এবার অনুপাতটা একটু আর একটু আগিয়ে নিল। তাহলে 45 লিটার কত অপশন আছে, অপশান এতে রয়েছে, ব্যাস এরকম করে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এগুলো খুবই সোজা অঙ্ক হয়ে গেল তোমাদের কাছে। এবার থেকে তোমাদের আর ওই সূত্র ইউজ করতে হবে না, যে কদাকার একটা সূত্র রয়েছে সেটা ইউজ করতে হবে না। ঠিক আছে, হ্যাঁ এবার দেখো 16 নাম্বার, এখানে হচ্ছে আর একটা টাইপ করেছে। ঠিক আছে, এটা একটু আগের যে অঙ্কগুলো তার যদি একটু আরেকটু স্ট্যান্ডার্ডটা হাই করা যায়, সেটা হচ্ছে এইটা, যে দুটো তরল রয়েছে এ বি, তার অনুপাত কত এ বি এর অনুপাত হচ্ছে 4:1। ঠিক আছে, 10 লিটার তুলে নিলাম, তার পরিবর্তে 10 লিটার ঢাললাম, এবং বর্তমানে এ বির পরিমাণ কত হলো, বর্তমানে এ বির পরিমাণ হলো হচ্ছে 2/3। তাহলে বলছে শুরুতে পাত্রটিতে এ তরল কত পরিমাণে ছিল। ঠিক আছে, তো এই অঙ্কটা করতে গেলে আমাদের স্কেল ফ্যাক্টর করলে তাড়াতাড়ি হবে। তাহলে আমরা স্কেল ফ্যাক্টর করব। তাহলে দেখো এখানে কত আছে, এখানে এ এর গলাটি বোতল কত হবে 4/4 + 1 মানে 5 ইন্টু বি সমান বি মানে আমার নাম, আর এখানে কত হবে, এখানে স্কেল ফ্যাক্টর করলে 2/3 + 2 মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে বি সমান কত হবে, 5 তো ক্যান্সেলই হয়ে যাবে, তাহলে এটাতে কাটলে কত হবে 2, তাহলে তো অনেক সুবিধা হয়ে গেল। তাহলে কত হবে এখানে 1, তাহলে 1/2। ঠিক আছে, তাহলে 2-এর ভ্যালু কত হবে, 2-এর ভ্যালু পুরোটা কত ছিল, পুরোটা হচ্ছে কত লিটার ছিল, আচ্ছা পুরোটা তখন দেওয়া নাই, তাহলে ডিফারেন্সটা দেওয়া আছে আমাদের, ডিফারেন্স 10 লিটার। তাহলে এই দুটোর ডিফারেন্স কত, 1 আর 2-এর ডিফারেন্স কত, 1 আর 2-এর ডিফারেন্স হচ্ছে 1। এই 1-এর ভ্যালু কত দেওয়া আছে, এই 1-এর ভ্যালু দেওয়া আছে 10। ঠিক আছে, আমাদের কী করতে হবে, তাহলে 1-এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 2 মানে পুরোটা, 2 মানে কত হবে, 2 মানে তাহলে 20 হবে। তাহলে 20 হচ্ছে আমার পুরো মিশ্রণ হচ্ছে 20 লিটারের। তার মধ্যে কি, তাহলে আমাদের এ বার করতে হবে, এ মানে কত 4/5, তার মানে এটাতে কাটো কত হবে 4×5 = 20, অর্থাৎ 4×4 = 16 লিটার। এ কত ছিল, এ হচ্ছে 16 লিটার ছিল। বা এটা তোমরা এমনিও করতে পারো, দেখো 4 আগে 5, 5-এর ভ্যালু কত 20, তাহলে 1-এর ভ্যালু কত 4, 1-এর ভ্যালু 4 হলে 4-এর ভ্যালু 4×4 = 16 লিটার। ঠিক আছে, ভেরি ইজি অঙ্ক, মানে এইগুলো এই স্কেল ফ্যাক্টর করলে কী হয়ে যাবে, অঙ্কগুলো একদম খুবই তাড়াতাড়ি হবে, কোনো সূত্র কিচ্ছু ইউজ করতে হবে না। ঠিক আছে, তো 17 নম্বর অঙ্ক কী বলছে, যে একদম সেম টু সেম অঙ্ক। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, 17 নম্বর কী হচ্ছে তোমাদের, 17 নম্বর হচ্ছে হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, হোমওয়ার্ক থাকলো। নেক্সট দেখো 18 নম্বর কী বলছে, যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত অংশ মিশ্রণ তুলে নিয়ে, এটা একই অঙ্ক, যাই হোক আবার করে নিই। মিল্ক বলছে, মিল্ক আর ওয়াটার কত আছে 7:5, আলটিমেটলি কত হবে 2:3। কী ঢালবো, জল ঢালবো, তাহলে ওয়াটার এখানে এটা ঢালবো, এটা পরিবর্তন করবো, মানে এটা সেম করবো, এটা সেম করতে কী করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটাকে হচ্ছে 7 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে কত হবে 14:10, আর এখানে কত হবে 14:3 কত বাড়লো 11 বাড়লো, 21 14 কত হয় 35। ঠিক আছে, তাহলে 11/35 অ্যান্সার। দেখো নেক্সট দেখো লাস্ট টাইপ, যে এবার বলেছে কি 2 প্রকার মিশ্রণ দিয়ে দিয়েছে, তামা ও দস্তার অনুপাত কত 3:4 আর 5:9। এই 2 প্রকার মিশ্রণ কত অনুপাতে মেশাবো, 2:3 অনুপাতে মেশাবো, তাহলেও নতুন মিশ্রণে কী হবে, তামা এবং দস্তার অনুপাত কী হবে। আগের অঙ্কগুলো কী ছিল আমাদের, ওই যে আমরা যেটাতে হচ্ছে অ্যালিগেশন ইউজ করছিলাম, সেখানে কী ছিল যে 2 প্রকার মিশ্রণ দিয়ে দিচ্ছিল, আর কী অনুপাতে মেশালে গিয়ে আলটিমেটলি এটা হবে, এরকম ছিল। এখানে আবার কী বলেছে, যে 2 প্রকার মিশ্রণ দিয়ে দিয়েছে আর বলেই দিয়েছে যে 2:3 অনুপাতে মেশাও। ঠিক আছে, তাহলে এইভাবে আলটিমেটলি কত হবে, দেখো এটাও সোজা। ঠিক আছে, এটাও কোনো কঠিন নয়। তাহলে দেখো আমরা লিখে নেব 3:4 প্রথমটা, আর সেকেন্ডটা হচ্ছে 5:9। ঠিক আছে, তাহলে এটা করো দেখি, এটা যোগ করো দেখি কত হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 7, এই দুটো যোগ করে দেখি কত হচ্ছে 14। তাহলে আমরা যদি 7 আর 14 যদি আমরা হচ্ছে অনুপাত নিই, তাহলে কত হবে
1:2 হবে। কত হবে? 1:2। তাহলে যা হবে যে এই যোগ করে যা হবে সেটাকে উল্টো করে লিখবা। কী লিখবো? এখানে লিখবো 2 আর নিচে লিখবো 1। আর কী করতে হবে? আর আমাদের 2:3 অনুপাতে মেশাতে হবে। তাহলে এখানে লিখবো 2 আর এখানে লিখবো 3। 2:3 অনুপাতে মেশাতে হবে। তো এটা সেম লিখবো, 2টা উপরে লিখলাম আর 3টা হচ্ছে নিচে লিখলাম, ব্যাস অঙ্ক হয়ে গেল। অঙ্ক কী হয়ে গেল? অঙ্ক হয়ে গেল। এবার আমরা কি অঙ্ক হয়ে গেল মানে কি, এই 2 দুগুণে কত হচ্ছে? 4। 4 দিয়ে আমি সবগুলো গুণ করব। এখানে কত হচ্ছে? 3 একে 3। 3 দিয়ে আমি সবগুলো গুণ করব, গুণ করলে যোগ করব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 4 2 দুগুণে কত হচ্ছে? 4 আর 3 একে কত হচ্ছে? 3। তাহলে 4 দিয়ে গুণ করতে হবে 12:2। 4 দিয়ে 4 4-এ 16। এখানে 3 দিয়ে 3 পাচ্ছে 15:2। 3 দিয়ে 3 নং 27। ঠিক আছে, তাহলে দেখো যোগ করো কত হবে? 12 15 হবে হচ্ছে 27। ঠিক আছে, ইস টু 27 16 হবে হচ্ছে 43। ঠিক আছে, 43 প্রাইম নাম্বার, কোনো কিছুতে যাবে না। তাহলে অ্যান্সার কত হবে? 27:43। দেখো অপশান এতে রয়েছে। দেখো তাহলে হচ্ছে এটাও কি, এটাও এই নিয়মটা কি তোমরা জানতে? কি যদি জানতে তাহলে খুব ভালো, আর যদি না জানতে নতুন যদি শিখে থাকো তাহলে হচ্ছে আমার জন্য তো একটা লাইক, তোমাদের একটা লাইভ বা একটা রিয়াক্ট তো আমার একটা দরকার। ঠিক আছে, নেক্সট অঙ্ক করবো, লাস্ট অঙ্ক একদম সেম টু সেম হুবহু এই নিয়মে, মানে এইরকম টাইপই হবে আর এই নিয়মেই করব। ঠিক আছে, আর আমরা আশা করব যে কোনো রকম কোনো নিয়ম ছাড়া পড়েনি। যদি ছাড়া পড়ে তাহলে সেটা তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 20 নম্বর কী বলেছে, লাস্ট অঙ্ক আজকের, একদম হুবহু আগের মতো অঙ্ক তোমরা করো। দেখো তামা দস্তা আলটিমেটলি কী আছে? আলটিমেটলি তামা দস্তার অনুপাতে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো তামা দস্তা কত আছে? 8:3। ঠিক আছে, তামা দস্তা লিখবো না। আর হচ্ছে 15:7। আমি কি বলছিলাম? দুটো যোগ করতে কত হচ্ছে? 8 আর 3 11। এদের যোগ করে কত হচ্ছে? 15 আর 12, 15 আর 7 22। তাহলে কত হবে? এটাও 1:2 হবে। ঠিক আছে, এবং টান দাও, তাহলে এটা উল্টো করে লিখতে বলেছিলাম 2 1। ঠিক আছে, আর কত অনুপাতে মেশাবো? 5:2 অনুপাতে। তো 5:2 অনুপাতে মেশালে এর সঙ্গে 5 গুণ করো, ওই উপরে এটা যাবে আর 2টা হচ্ছে এর সাথে যাবে। তাহলে আলটিমেটলি উপরটাকে 10 দিয়ে আর নিচেরটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করবো। তাহলে 10 দিয়ে এই উপরটাকে গুণ করবো আর 2 দিয়ে হচ্ছে এটাকে গুণ করবো। ঠিক আছে, কালী মনে হচ্ছে শেষ হয়ে গেছে, আর একটা কলম নেই। তাহলে দেখো 10 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 80:2। কত হবে? 10 দিয়ে গুণ করলে 30। ঠিক আছে, নিচে দেখো 2 দিয়ে গুণ করলে কত হবে? 15 দুগুণে 30, আর হচ্ছে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে হচ্ছে 14। ব্যাস দুটো যোগ করে দাও, কত হবে এটা? 110:2। কত হবে এটা? 4:44। 2 দিয়ে করো 55:22। এইবার 11 দিয়ে করো 5:2। তাহলে অ্যান্সার কত হবে? 5:2ই হবে। কত হবে? নতুন প্রকার যে তামা বেরোবে সেখানে তামা, মানে নতুন প্রকার যে মিশ্রণ বেরোবে সেখানে তামা ও দস্তার অনুপাত কত হবে? 5:2। ঠিক আছে, তো এই ছিল লক্ষ্যভেদ ব্যাচের আমাদের যে মিশ্রণ চ্যাপ্টার, তার 20টা অঙ্ক। এখানে আমরা প্রত্যেকটি টাইপ টাচ করেছি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, আজকের যে ট্রিকগুলো তোমরা শিখলে, একটা অঙ্ক কিন্তু আমি ধরে করিনি, বা ওর ট্র্যাডিশনাল নিয়মে কিন্তু একটা অঙ্ক করিনি। তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই তোমরা সেটা তোমাদের বন্ধুকে বলবে। তোমাদের দিন ভালো কাটুক, তোমাদের প্রিপারেশন ভালো হোক, তোমাদের পরীক্ষা ভালো হোক, এই আশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।